বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি ময়মনসিংহ সদর উপজেলা ৪ নং ৫৫ ইউনিয়নে মিরকান্দাপাড়া গ্রামে। আপনাদেরকে মিরকান্দাপাড়া গ্রামে এই ধানের ফসলের জমিতে নিয়ে যাচ্ছি। মিরকান্দাপাড়া এই ধানের ফসল অনেক বাম্পার ফলন। এই বাম্পার ফলন কৃষকের মনে অনেক আনন্দ, অনেক মুখরিত। যদি আল্লাহ পাকে এই ১০-১৫ দিনের ভিতরে যদি কোনো ঝড় বৃষ্টি আঘাত না আসে, তাহলে আর কোনো ক্ষতি হবে না, কৃষকের কোনো দুঃখ অবসান ঘটবে না, কৃষকের মনে আনন্দ থাকবে। পরে কর্মকর্তার কাছে আমার আকুল আবেদন রইল, এই ময়মনসিংহ সদর উপজেলা মিরকান্দাপাড়া গ্রামে এবং আশেপাশে গ্রামে বিদ্যুৎ অনেক চলে যায়। এই বিদ্যুৎ চলে যাওয়ার কারণে কৃষকের সেচ দিয়ে ঠিক মতনের জমিতে পানি দিতে পারতেছে না। সেই বিবাদে কিছু কিছু জমিতে ধানের বীজ মরা ভাব দেখা যাচ্ছে। আমার উপর কর্মকর্তার কাছে এইটাই অনুরোধ রইল, এই ১৫ থেকে ২০ দিন আপনাদের যেন বিদ্যুৎ কোনো সংকটে কৃষকের দিকে না পড়ে। বিদ্যুৎ যদি মনে করেন সংকট হইতে চায়, তাহলে এখন বর্তমানে মাহে রমজান চলে গেছে, ঈদ চলে গেছে, তাহলে আপনার মার্কেটে কিছু সংখ্যক বিদ্যুৎ কম দেওয়া, আপনারা কৃষকের দিকে তাকাইয়া আপনারা এই গ্রাম অঞ্চলে বিদ্যুৎগুলো দিয়া ১৫-২০ দিন এই ধানগুলা ওঠার জন্য চেষ্টা করেন। আর যদি কৃষক লস হয়, তা বাংলাদেশের লস হবে। আর যদি কৃষক পাশে কৃষকের মন আনন্দ হয়, তা বাংলাদেশের আনন্দ হবে, বাংলাদেশের সম্পূর্ণ দর্শকের আনন্দ হবে, বাংলাদেশের কৃষকের আনন্দ হবে, বাংলাদেশের গ্রাহকের আনন্দ হবে, বাংলাদেশে কোনো রিজিকের অভাব হবে না। আর আমার ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন, ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে রাখবেন। সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।